একজন আমাকে প্রশ্ন করেছেন, আপনি জামাত ইসলামের সমালোচনা করেন কেন বেশি? আমি কি জামাত ইসলামের সমালোচনা করি শুধু? আমি পীরদেরকে শয়তান বলি ডাইরেক্ট। যত পীর আছে সবগুলো শয়তান, কারণ শয়তান ছাড়া কেউ পীর হতে পারে না। এরা কোটি কোটি মানুষকে মুশরিক বানায়, কোটি কোটি মানুষকে মুশরিক বানায়। রাজনৈতিক দল কয়টাকে মুশরিক বানায়? এরা মুশরিক বানায়। আপনি খাম্বার কাছে গিয়ে, শহীদ মিনারে গিয়ে টুপি মাথায় দিয়ে মুনাজাত করে কেঁদে পানি ফেলে দিবেন আপনি, আর আমরা কিছুই বলবো না, এটা হতে পারে? আমরা বলবো কেন? বলছি কারণ অনেক লোক আছে, বরং বেশিরভাগ লোক জামাত ইসলামকে ভোট দিছে। আহলে হাদিসরা চাপায়ের 3টা সিট, 3টাই জামাত ইসলাম পেয়েছে। জান আপনি? সাতক্ষীরা 4টা সিট, 4টা জামাত ইসলাম পেয়েছে। হিসাব নেন। রাজশাহী জেলার যে 2টা থানাতে সবচেয়ে বেশি আহলে হাদিস, সেই 2টা থানায় জামাত ইসলাম সিট পেয়েছে। কারা ভোট দিয়েছে? মানে কারা ভোট দিয়েছে আরো বলবো? আর বলার দরকার না। যশোরে যান আপনি। তা আমি তাদের সমালোচনা করব না তো কার সমালোচনা করব? তাদের সমালোচনার ভাষা আর অন্যদের জন্য সমালোচনার ভাষা এক নয়। আপনি দেখবেন ভালো করে। আগেই এই অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেব হিসাব দিয়েছিলেন, 16 লাখ ভোট পেয়েছি আমরা, তার মধ্যে 8 লাখই পেয়েছে রাজশাহী বিভাগে, আর সারা বাংলাদেশে পেয়েছে। আপনি হিসাব করে দেখেন। এই অতি সত্যটা বলতে গেলেই আপনাদের সাথে আমাদের একটু সমস্যা হয়। আর আপনারা তো বলে দিয়েছেন যে রাজনীতির আলোচনা করে মেম্বারে দাঁড়িয়ে, তাই না? যান মুতল্লি সাহেবকে অভিযোগ দেন আপনারা যে রাজনীতিক আলোচনা। আপনি কি এটা মনে করছেন এই মেম্বারটা, এই যেখানে দাঁড়িয়ে কথা বলেছে, এটা বাইতুল মুকাররমের মেম্বার তাই মনে করছেন? এটা কি কোনো পীর ফকির, কোনো মাজারের মেম্বার এটা মনে করছেন আপনি? আপনি ওই চিন্তা আপনার ভিতরে কে দিয়েছে? গত জুমার দিনে, গত মাসে যে খুতবাটা দিয়েছি আমি শিয়াদের উপরে, আমি সেই খুতবায় রাজনীতিক আলোচনা করেছি। হ্যাঁ, রাজনীতি আলোচনা করেছি। শিয়াদের ব্যাপারে কথা বলার কারণে আমি 11 সাল থেকে খুতবা দিচ্ছি। আপনারা যত মানুষ আমার জন্য দোয়া করেছেন, যত মেসেজ দিয়েছেন, 11 সাল থেকে 26 সাল পর্যন্ত এত দোয়া কোনো মুসল্লি পাইনি। ওই খুতবা শুনে আপনি কত সুন্দর রিপোর্ট পেশ করেছেন যে মুসলিউদ্দিন আর মুজাফফরের খুতবা কোনো মুসল্লি পছন্দ করে না। কেউ এই জন্য মুসল্লি কমে যাচ্ছে, এদের খুতবার কোনো বিষয় থাকে না, আর টাইম নিয়ে খুতবা দেয় না, ঠিক মতো কোনোদিন আসেও না। অভিযোগগুলো খুব সুন্দর না? হ্যাঁ, আচ্ছা, এতদিন অভিযোগ দিলেন না, এই গতদিনের খুতবা দিলাম শিয়াদের বিরুদ্ধে, তেতে গেলেন তাই না? ওই আলোচনাটা কি রাজনৈতিক আলোচনা ছিল? হ্যাঁ, এই খুতবা দেওয়া শিখাইছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব নজরুল ইসলাম রহিমাহুল্লাহ। 11 সালে আমার বয়স কত ছিল, কি বলতে জানতাম? প্রথম দিন খুতবা দেওয়ার আগে 1 ঘন্টা পড়াইছেন তিনি আমাকে। এই আলামিন মসজিদ থেকেই জোরালো কণ্ঠে হক প্রচারের সাহস পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা নজরুল সাহেবের উপরে কৃতজ্ঞ, তিনি স্বাধীনতা দিতেন, কথা বলবে কোরআন হাদিসের আলোকে। আপনি এত বুঝেন, খুতবার তো পরিবর্তন হয়নি। ওই মুতাল্লি কোনোদিন বলেননি আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কোনোদিন বলেননি মুজাফফর তোমার এই খুতবা এটা বলা উচিত হয়নি, এইভাবে বলবা না, এইভাবে বলবা, শুধু বিষয় বলে দিতে। দেখেন, তাহলে
আপনারা এখানেই খুতবা শুনেন বছরের পর বছর, কিন্তু ভিতরে খমিনি প্রীতি থেকেই গেছে, ভিতরে রাফেজি প্রীতি থেকেই গেছে। এটাই হলো মজার ব্যাপার। হ্যাঁ, আমার আব্বা একটা উদাহরণ দেন, 20 বছর চৌকিদারি করো, থানা চিনো না। তা আমরা 20 বছর খুতবা দিচ্ছি, এখন মানহাজ পরিষ্কার হয়নি, এইভাবে বলতে হবে। হ্যাঁ, আপনারা নির্ধারণ করে দিবেন যে এতটাই খুতবা শেষ করতে হবে। আমরা টাইম নিয়ে খুতবা দেই না, আমরা মুসল্লিদেরকে খুব আপন মনে করি, খুব আপন মনে করে, এবং বারবার বলি সবচেয়ে যোগ্য মুসল্লি আমার মোহাম্মদপুর মুসল্লি, এবং তাদেরকে ক্লাস নেওয়ার মতো কথা বলি, তাও কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ সব বিষয় বলতে পারি। যে কোনো খুতবা জীবনে প্রথম দিন আমি মোহাম্মদপুরে দেই, কারণ এই মুসল্লিদেরকে বোঝানো যাবে, এরপরে অন্য মসজিদে দিয়ে আমি আপনাদের সম্মান করি, তাই। কিন্তু আপনারা ভিতরে ভিতরে কি চমৎকার ধারণা রাখেন, তাই না? এতগুলো বইপত্র পড়ে, বইপত্র নিয়ে এসে শিয়াদের বিরুদ্ধে খুতবা উপস্থাপন করলাম, আর আপনার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন, তো বুঝতে পারিনি আমি। আল্লাহ যেন হেদায়েত দান করেন, আমিন। আপনাদের বুঝার আল্লাহ যেন তৌফিক দান করে। আপনি যদি এই মেম্বারটাকে শুধু ফজিলত বর্ণনা করার মেম্বার মনে করেন, এটা শুধু পর্দার ওয়াজ করার মেম্বার মনে করেন, এটা খুতবা দেওয়ার দরকার নাই, ওইটা মনে করেন না আপনারা। আর কোথাও খুতবা দেওয়ার জায়গা নেই। খুতবা দেওয়া শিখাইছেন নজরুল সাহেব, আর আপনি আজকে বলছেন তাদের খুতবা কোনো মুসল্লি শুনে না। আপনি একটা মিথ্যুক, তাদের খুতবার কোনো বিষয় থাকে না, আপনি একটা মিথ্যুক। আপনি কেমনে বলতে পারলেন এটা? আপনার কার উপরে মহব্বত আপনার? এই মসজিদটা যদি যারা সহি আকীদার মানুষ, সালাফে আকীদার মানুষ, তারা যদি সালাত পড়তে না পারে, আমার কোনো যায় আসে? আপনি জানেন শত শত মসজিদ দখল করে নিয়েছে, সেখানে বেদাতীরা সালাত পড়ছে। মোহাম্মদপুর মসজিদে যদি মাজার পূজারের দখল করে নাই, শিয়ারা যদি দখল করে নাই, আমাদের কোনো চিন্তাও করি না, তবে দাওয়াত বন্ধ হবে না ইনশাআল্লাহ, এইটা মনে করি। আপনি ওই চিন্তা করলেন কিভাবে? যারা বুঝেন, ডক্টর মুস্তাউদ্দিন সাহেব খুব কড়া কথা বলেন মাঝে মাঝে, আপনার হাতে ঘা লেগে গেল। একটা খবিসকে আপনি বলেন আয়াতুল্লাহ, আমরা বলি আয়াতুশ শয়তান, আপনার হাতে ঘা লাগলো। রাফেজি শিয়া না হয়ে সুন্নি সালাফি মুসলিম হন। আপনার হৃদয় তন্ত্রীতে আঘাত করার জন্য খুতবাটা দেই, আল্লাহ যেন আপনাকে সাহাবীদের মানহাজের পর মৃত্যুদান করে, এই জন্য খুতবাটা দেই আমরা। আপনার ওই জায়গাতে আঘাত না করলে আপনি তো সোজা হবেন না। আপনি এত গালিগালাজ করেন, আপনি চিন্তা করলেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি হতবাক হই। আপনি একটু পড়াশোনা করেন, চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাদ যালিমিনা বা'দা বিমা কানু ইয়াকসিবুন। সূরা আনআম 129 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমরা এইভাবেই এক জালেমকে আরেক জালেমের উপরে কর্তৃত্ব দেই তাদের কৃতকর্মের কারণে। বিমা কানু ইয়াকসিবুন, যেমন হবে জনগণ তেমনি হবে শাসক, এর ব্যত্যয় হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবীরা এইভাবেই বলেছেন। আপনি কিভাবে বলতে পারলেন যে সৌদির আলেমরা হলো আমেরিকার দালাল, এরা হলো রিয়াল খোর? আপনার শরম হয় না, লজ্জা হয় না আপনার? এ কথা বলতে পারলেন কিভাবে? আর স্পষ্ট ভাষায় বলছে, আমাকে বলছে একজন মুসলিম বিশ্বের খলিফার বিরুদ্ধে আপনার কথা বলে মেম্বারে দাঁড়িয়ে।
মানে খমিনি হলো মুসলিম বিশ্বের খলিফা। হ্যাঁ, খলিফা মনে করেন আপনি, তাই না? ওযু করা লাগবে না, আপনাকে জনসম্মুখে ইমামের সামনে কালেমা শাহাদত না পড়লে আপনি কাফেরই থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি কিভাবে বললেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন, দোয়া করি আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন হারামাইনকে হেফাজত করেন। খুব কষ্ট হয়। গতকালকে ছাত্রদের উদ্দেশ্যে বলছিলাম, আমরা বলি যে 650 বছর কাবাটা 4 মুসাল্লা ছিল। আশ্চর্য হলাম, এই 4 মুসাল্লা হওয়ার পিছনেও জাইদি, ইরানের জাইদি শিয়াদের অবদান ছিল। মানে আগে হলো জাইদি মুসাল্লা তৈরি হয়েছে, তারপরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মুসাল্লা, 5টা মুসাল্লা ছিল। 450 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত 883 বছর এই কাবার চারিদিকে 5টা মুসাল্লা ছিল। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল 893 বছর। আপনি কি ভাবতে পারেন এতদিনের প্রতিষ্ঠিত মুসাল্লাকে ভেঙ্গে মালিক আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কত সাহস নিয়ে ভেঙ্গে একমাত্র মুসাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠা করেছে। আজ পর্যন্ত 107 বছর যাবত মানুষ একই ইমামের পিছনে সালাত আদায় করে। এর পিছনে সবচেয়ে অবদান হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের। আপনি একটু ইতিহাস ঘেটে দেখেন, কই আপনি তো কোনোদিন অবদান রাখেননি যে কি বিশ্বের মুসলিমরা যেন এক ইমামের পিছনে সালাত আদায় করে। আপনি কোথায় ছিলেন তখন? বরং হানাফি নাম দিয়ে আবু হানিফার মুসাল্লা ছিল, শাফির নাম দিয়ে ইমাম শাফির নামে মুসাল্লা ছিল, হাম্বলি নাম দিলে হাম্বলি নাম মুসাল্লা ছিল, মালিকের নাম দিয়ে মালিকি মুসাল্লা ছিল। এই ভেঙ্গে প্রতিষ্ঠা করা অত সহজ? 317 হিজরিতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখছেন 25 নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বরটা ভুলে গেলাম। তিনি বলছেন যে কত 217 হিজরি, 217 হিজরি, চিন্তা করতে পারছেন? বাহরাইনের এক খবিস, এর নাম হলো আবু তাহের বিন আব্দুল্লাহ সুলাইমান আল জান্নাবি। এই শয়তান বাহরাইনের শাসক ছিল, এই রাফেজি শাসক। সে মক্কা দখল করলো। দখল করার পরে প্রথম যে কাজটা করেছে, মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে প্রকাশ্যে পেশাব করেছে। কাবা ঘরের দরজা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এরপরে হাজরে আসওয়াদটা বেড়ে ভেঙ্গে দিয়েছে, ভেঙ্গে নিয়ে চলে গেছে। আজকে যে হাজরে আসওয়াদ আছে, এটা পুরো ভাঙ্গা টুকরা, আপনি খেয়াল করবেন, দেখবেন। এরা নিয়ে 22টা বছর রেখে দিয়েছিল। ওই দিন প্রথম, সেটা ছিল 9 জিলহজ। এই শয়তান 30,000 সৈন্য নিয়ে ঢুকে সেখানে একদিনে, তিনি বলছেন যে ইমাম যাহাবী বলছেন, সেদিনে এক রাত্রিতে 9 জিলহজে, হজ্জের আগের দিন, যেদিন সব হজ্জের দিন না 9 জিলহজ, হজ্জের দিন রাত্রিতে 30,000 হাজিকে একদিনে হত্যা করেছে। কেউ কেউ বলছেন 40,000 হাজিকে হত্যা করেছে সে। ওই মক্কা যে অবস্থাটা, আল্লাহ এখন সারা পৃথিবীর মুসলিমদেরকে একসঙ্গে সালাত আদায়ের ব্যবস্থা করেছে। আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? না, আপনার অন্তরে এটা আসবে না? আপনার প্রতি মহব্বত শিয়াদের যদি থাকে,
তাহলে মহব্বত আসবে না। তারা জানে মানুষ যেমন হবে আল্লাহ শাসকও তেমন দিবেন। আজও আমরা হজ উমরা করতে পারি, আজও মক্কায় যেতে পারি, আজও সেখান থেকে সারা পৃথিবীতে 187টা দেশের ছাত্রকে মদিনা বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশিপ পড়ায় তারা। সারা পৃথিবীতে ছাত্র নাই, সম্পূর্ণ ফ্রি। পৃথিবীতে এরকম কোনো বিশ্ববিদ্যালয় নেই। আপনি আজকে চেষ্টা করছেন যে ইরান যেন তাড়াতাড়ি মক্কা মদিনাকে মুক্ত করে সৌদি আরব থেকে। আপনার এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বরং মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। যেমন জনগণ তেমন শাসক, যে কথাটা বলতে চাচ্ছিলাম। একটা হাদিস মুনকাতে সূত্রে আসছে, কামা তাকুনু কাযালিকা ইউআম্মারু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, তোমরা যেমন, তোমাদের উপর শাসক তেমনই দেওয়া হবে। তাহলে আগে নিজেদের সংশোধন জরুরি না শাসকদের সংশোধন জরুরি? বলেন দেখি। হ্যাঁ, নিজেদের। এই জন্য কুয়েতের মানুষ, বাহরাইনের মানুষ, সৌদি আরবের মানুষ শাসকদেরকে গালি দেওয়ার আগে নিজেকে গালি দেয়, কারণ এটা কোরআনের আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এটা আগে বলেনি, তিনি বলছেন, ইদা রাদিয়াল্লাহু আন কওমিন, আল্লাহ যখন কোন কওমের উপরে সন্তুষ্ট থাকেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সন্তুষ্ট থাকেন, ওয়াল্লা আমরাহুম খিয়ারাহুম, তখন তাদের কর্তৃত্বকে, দায়িত্বকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ব্যক্তিদের উপরে দিয়ে দেন মানুষ ভালো হলে। ওয়াইদা সাখিতাল্লাহু আলা কওমিন ওয়াল্লা আমরাহুম শিরারাহুম, আর আল্লাহ যখন কওমের উপরে অসন্তুষ্ট থাকেন তখন তাদের উপরে সবচেয়ে জঘন্য মানুষকে আল্লাহ কর্তৃত্ব দেন। এখন বাংলাদেশের কথা চিন্তা করেন আপনারা, বাংলাদেশের কথা যদি চিন্তা করেন তাহলে আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দোষ দিবেন, আগে আমাদের দোষ। এরপরে একটা কথা বলতে ভুলে যাব, ফুজাল ইবনে ইয়াজ বিখ্যাত ইমাম, তিনি বলছেন, ইদা রাআইতা যালিমান ইয়ানতাকিমু মিন যালিমিন ফাকিফ, যখন দেখবা এক জালেম আরেক জালেমের প্রতিশোধ দিচ্ছে, এক জালেম যখন আরেক জালেমের প্রতিশোধ নিচ্ছে, তখন তুমি দেখবা ফাকিফ, তুমি থেমে থাকো। ওয়ানজুর ফীহি মুতাআজ্জিবান, তুমি বিস্ময়ের সাথে তার দিকে তাকিয়ে থাকো যে আল্লাহ কিভাবে প্রতিশোধ নিচ্ছেন। সালাফরা দোয়া করতেন, আল্লাহুম্মা আহলিকিজ যালিমিনা বিযালিমিন, আল্লাহ তুমি জালেমদের দ্বারা জালেমকে ধ্বংস করো। আমরা তো এই দোয়াই করছি। আমেরিকাও যেমন মুসলিম বিশ্বের উপরে জুলুম করছে, ইরানও তেমনি সুন্নি মুসলিমদের উপরে জুলুম করছে। দুইজনাই জালেম, আল্লাহ যেন দুই জালেমকে ধ্বংস করে। শুধু তাই, আমি উদাহরণ দিছি যে ট্রাম্প, আবু বকর, ওমর, উসমান তাদেরকে গালি দিছে, এমন একটা বাক্য বের করে তো দেখি। আয়েশাকে গালি দিছে, হাফসাকে গালি দিছে, বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে অপবিত্র মানুষ এই ট্রাম্প, আপনি দেখাতে পারবেন না। কিন্তু কত কথা নিবেন এই ইরানের অপবিত্র এই শয়তানগুলো মা আয়েশাকে গালি দিছে, এই খবিসগুলো আবু বকর, ওমর, উসমান, তাদের কালেমাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে বিশ্বাস করি আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা সবাই জাহান্নামী। এই কালেমা না বললে তারা ইসলামই গ্রহণ করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আর একটা কথা বলি,
ইমাম আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন কাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দাল বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা উল্লেখ করে বলছেন ইন্নার রাইয়াতা ইযা কানু যালিমিন সাল্লাতাল্লাহু তাআলা আলাইহিম যালিমান। যদি প্রজারা জালেম হয় আল্লাহ তাদের উপরে জালেম শাসক চাপিয়ে দেন। এক ব্যক্তি খারেজি উবাইদা সালমানি, এই খারেজি আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া আমিরাল মুমিনিন মা বালু আবি বকর ওয়া উমর ইন তাআলা নাস লাহুমা ওয়া দুনিয়া আলাইহিম আদওয়াকুম মিন শিবরি ফাত্তাসার আলাইহিমা। বলছেন যে আলী, ঘটনা কি বলতো? আবু বকর ওমরের সময় মানুষ তাদের আনুগত্য করেছে, তারা বাধ্য ছিল। তখন দুনিয়া ছিল কি সংকীর্ণ, তখনই অনেক ভালো ছিল। ওয়া উল্লিতা আনতা ওয়া উসমান আল খিলাফা। অথচ আজকে আলী এবং ওসমান এবং আলী তাদের উপরে যখন খেলাফত দেওয়া হলো ওয়ালাম ইয়ামতাইন নাসু লাকুমা, তোমাদেরকে মানুষ মানে না কেন, বাধ্য না কেন তোমাদের উপরে? আপনারা প্রশ্নটা খেয়াল করছেন? আবু বকর ওমর যখন ছিলেন তখন মানুষ তাদেরকে সম্মান করতো, তাদের কথা মেনে চলতো, অথচ দুনিয়া ছিল ছোট্ট। আর এখন অনেক প্রসার হয়েছে পৃথিবী। ওসমান এবং তোমরা দুইজন খলিফা, মানে ওসমানের সময় অনেক দ্বন্দ্ব, তোমার সময় অনেক দ্বন্দ্ব। ঘটনা কি বলতো? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন লিআন্না রাইয়াত আবি বকর ওয়া উমর কানু মিসলি ওয়া মিসলা উসমান। যখন আবু বকর ওমর খলিফা ছিলেন তখন প্রজা ছিলাম আমার মতো এবং উসমানের মতো। ওয়া রাইয়াতি আনাল ইয়াউম মিসলুকা ওয়া শিবাহুক ওয়া শিবহুক। আর আমি আর উসমান যখন খলিফা হয়েছি তখন প্রজা পেয়েছি তোমার মতো, তুমি এবং তোমার মতো লোককে আমি প্রজা হিসাবে পেয়েছি। উত্তরটা কেমন হলো বলেন তো দেখি? উত্তরটা কেমন হলো? এইরকমই আলী রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে শেষ। আরে যখন আবু বকর ওমর খলিফা ছিলেন তখন প্রজা ছিলাম আমরা, আর আমরা যখন খলিফা হয়েছি প্রজা এখন তোমরা। এই জন্যই তো মানতে তোমরা চাও না। এই হাদিসে ইঙ্গিত পাওয়া গেল যদি জনগণ ভালো হয় তাহলে শাসক কি ভালো হবে, আর শাসক যদি কি জনগণ যদি খারাপ হয় শাসকও কি হবে খারাপ হবে। আগে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, আগে নিজেকে জানতে হবে আগে। বন্ধুরা আমার, বর্তমান পরিবেশ এবং প্রেক্ষাপটের আলোকে মনে হচ্ছে যে এই বাংলাদেশে আমরা যে আকীদা লালন করি একবারে 100% অধিকাংশ মানুষ লালন করে রাফেজি শিয়াদের। নিজে এই দেশে বসবাস করে সৌদি আরবের আলেম ওলামাকে গালি দিচ্ছে। আমি কথাগুলো কেন পেশ করলাম বুঝেছেন? অত খোলা বলার দরকার নাই। আপনারা তো নিজেরা কত ভালো, আপনারা নিজেরা কত ভালো যে যে ভাষা প্রয়োগ করছেন একে অপরের দিকে এটাকে আমরা জানছি না, আমরা বুঝছি না। তো নিজের খেয়ালটা আমরা কেউ নিজেরা করতে পারছি না। আমরা এই দাওয়াত দিয়েই যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই দাওয়াত দিয়েই যাব। কেউ হক কথা বলবে না। বাংলাদেশের একজন শায়েখ 14 জন মারা গেছে, খুব সুন্দর স্ট্যাটাস দিয়েছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হই। এটা খুব জরুরি ব্যাপার, খুব জরুরি এটা। কিন্তু এক খবিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শয়তান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যে নোংরা ভাষায় গালি দিয়েছে, এই ভাইরাস শায়েখগুলো একটা কথা বলেছে, একটাও বলেনি ফলোয়ার কমে যাবে, যে ইনকাম কমে যাবে বলবে না,
বলতে হবে আমাদেরকেই, আমরাই বলবো ইনশাআল্লাহ। আমাদের যায় আসে না, আমরা বলতে পারি। অথচ গালি দেওয়ার কাজ ছিল এই শয়তানটাকে। ডাইরেক্ট বলছে মুয়াবিয়া এক শয়তান। মুয়াবিয়া একজন সাহাবী, ওহি লেখক, তিনি তাকে গালি দেয়। আপনার কিছু মনে হয় না? আরে আবু বকর উমরকে গালি দেয় তাই কিছু মনে হয় না। বরং আপনারা যে ইমামকে দিয়ে খুতবা দেওয়াইছেন গত দিনে চলন্ত অবস্থায়, এই আলামিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয় একজন রাফেজি, পাকাপোক্ত শিয়া একজন। এর বিরুদ্ধে কেউ বলবে না, মুজাফফরকেই বলতে হবে। আমি বলবো যে এই যুগে যখন আলামিন মসজিদে দাঁড়িয়ে যেখানে সালাফি মানহাজের খুতবা হয়, যেখানে এক সপ্তাহ আগে ইরানের খমিনির পক্ষে এই অপবিত্র খমিনির শয়তানের পক্ষে নিয়ে বক্তব্য দেয়, তাকে ইমাম হিসাবে মোহাম্মদপুরে খুতবা দেওয়ানো হয়, আমাদের বক্তব্য কাজে আসবে না আপনাদের কাছে? এটা সম্ভব না, এটা সম্ভব না। কেন? একটা মুসল্লি তৈরি করতে, মসজিদ তৈরি করতে অনেক সময় লাগে। সারা বাংলাদেশে অনেক মসজিদ দখল হয়ে গেছে, অনেক মসজিদের তালা ঝুলানো আছে, মানুষ সালাত আদায় করতে পারে না। সারা দেশে তথ্য নিয়ে দেখছি কারা মসজিদগুলো বন্ধ রাখছে। সেখানে ওই মসজিদ খোলার জন্য একটা খুতবা দেননি তো? মসজিদ পুড়িয়ে দেয়, কোনোদিন তো দেখলাম না। আপনি বললেন মসজিদ পুরানো ঠিক না, কারা মসজিদ পড়েছে তাদের বিচার হোক। ডিসি নাই, এসপি নাই, ওসি নাই, তারা কি করে? কোন দিন মুখ খুলেছেন আপনি? সারা বাংলাদেশে শত শত মসজিদ দখল হয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, তালা মরে রাখা হয়েছে। কেউ তো কথা বলে না। আবার প্রশ্ন জানতে চান, ঠাট্টা করেন আমাকে যে ইমামের পিছনে সালাত আদায় করলে সালাত আবার দোহরা করতে হবে কিনা, ঠাট্টা করেন আপনি। আবার প্রশ্ন করেন আপনি আমাকে যে সালাত দোহরা পড়তে হবে মানে? আমরা তো বলি যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের পিছনে সালাত হয় না। আর যারা রাফেজি, শিয়া, খমিনির সমর্থক যারা, তাদের পিছনে সালাত পড়ে সালাত হয়। এটা আপনি কে বললো? এটা যতদিন আকীদার সংশোধন না হবে ততদিন বলতেই হবে এই বাংলাদেশটাকে একটা শিয়া রাষ্ট্র পরিণত করা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আহলে হাদিসের এক তরুণ সালাফি আকীদার, সহিহ আকীদার এক তরুণ বেঁচে থাকতে এই স্বপ্ন বাংলাদেশে কোনো দিনই বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদিন মানুষ বুঝবে এই সমস্ত আকীদার উৎখাত বাংলাদেশ থেকে হবে ইনশাআল্লাহ। এই দেশ একদিন তাওহীদের রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। এই দেশ একদিন নজরুল ইসলামের স্বপ্ন এই দেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমি শুনেছি তো যে মুসলমানদের মসজিদে যাও, প্রশ্ন করতেন তুমি অমুক না মুসলমান, বলতেন না? এটা স্পষ্ট প্রশ্ন করতেন। আমরা সেক্ষেত্রে খুতবা শিখেছি, আমাদেরকে দয়া করে কষ্ট দিবেন না আপনারা, এটা অনুরোধ করছি। আকীদা বোঝার চেষ্টা করুন। আর কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়া খুব কঠিন এবং জটিল ব্যাপার। এই জটিলতার মধ্যেই আমরা দিন পাত করছি। বক্তব্য দিয়েছি, ওই যে কোথায় আছেন? ঢাকায় আছি, থাকেন, যেখানেই পাবো সেখানেই হত্যা করব। কি ভাষা এটা? নির্বাচনের 2 দিন আগে ফোন দিয়ে বলছে প্রস্তুত থাকেন, 13 তারিখ জেলখানায় যেতে হবে। 12 তারিখ নির্বাচন হয়নি, ফোন দিয়া বলছে আর একদিন তুমি খমিনির বিরুদ্ধে কথা বলেন, পরের দিনে মাটির তলে পাঠাই দেব। কি ভাষাগুলো ব্যবহার করছে! আর যারা নিরাপদ দূরত্ব অবস্থান করে তাদের কোনো কিছুই হয় না, সুখে জীবন যাপন করতে কোনো সমস্যা হয় না। ওরা সুখেই থাক। দুরন্ত মুফতি উড়ন্ত ফতোয়া দিয়ে দিগন্তে বিলীন হইয়া যায়, এটা ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কথা। আমরা দুরন্ত মুফতি না, উড়ন্ত ফতোয়া দিতে পারি না। আমরা যা বলি পরিষ্কার বলি, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বলি। যদি মাজাই বল থাকে কিতাব নিয়ে বসবে, যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।